এই প্রথমে এই ভর্তি ফি 600। আমার বউ ছাড়া আমি থাকতে পারিনি। আর এই যে মাঝখানে কোলবালির দিত বলছো, খালি বাড়তি বউটো কি তোমার বাড়ি আছে? মঙ্গলা বম কৃষি কুমুর খালি খালি বসে ডাল দুষ সালি সালি ঢাল দিছে না ডালে খাই দোয়াই দই গুড়টা দম সেই খাই গাজা তার বাড়ি করে ছটা করি দোয়াই গুরু সাধন দোয়াই তোর মুর্শিদ কালী চরণ মা জেলু গরু খোর তার গরু গোষ্ঠী গরু খোর দরকার কোন গাদা আমাকেও দিলাম তোমার চরণে ভক্তি মাধ্যমে রেখে ধরো সকালবেলা করে এখন কেটে নিলাম, কোনো দেখি আবার কোনো লোকজন আসে কিনা। আজকে একটু গোস্ত খাতে যেতে হবে মেলে কোয়ানে হোটেলে তুমি ঠিক পাচ্ছ না। এই তুই গোস ওখানে কথা খালি গোল আজ এই হোটেলে আজ এখানে আজ ওখানে এই বাড়ি সেই বাড়ি এত গোস ওখার কথা কইস কে তুই? তোর এত নব কে গোস ঘর? তুই জানিস নি আমি হরিণা কুণ্ডুর ভিতরে একটা বড় একটা কবিরাজ, তুই জানিস নি? দেখে আমি কিভাবে ইনকাম করি, ইনকাম কামটা করি নি, তারপর দেখ গোস্ত কেমনি খাই খাই দেখছি আনি বুঝি আসুন তারপর দেখছি আনি। কি হুয়া হুকা হুয়া বুঝলে একটা রুগী আইছে। ওরে থামে থামে রুগী আসতে দে, তারপরে দেখছি আমি। আগে রুগী নাকি গো? হয় বাপু এই যে আমার ছোট ভাই। আগো সমস্যাটা কিসির গো? বাপুরের পাই দই গো। দূর বাপুরে পাই দই তো তুমি এতদিন বাঁধছিলি গো। আগো তুই জানো না আমি এত বড় একটা বিখ্যাত কবিরাজ, আমার কাছে কত রুগী আসছে, আমি ভালো করে দিচ্ছি। দেখি তোমার রুগীর চেষ্টা করি দেখি। ওরে এ তুই রুগীটাকে ভালো করে দিনি, ভালো করে নিয়ে একটু ভালো করে ঢাইয়ে দিয়ে আরো কত রুগী দেখে না আসবেন আমার কাজ দেখছি আমি। বাপু আর সারা ঘুমাই দিন কাজটা শুরু করে দাও তো। এটা দেখছি দেখি রুগী দেখি দিন খারাপ দেখি দিন রুগী ভালো হয় না কেন দেখি ওঠো গো দেখেন দাঁড়াও কোন ঢাঙে গো দেখি এইটা নাকি এই ডাঙে সব সেই দাঁড়াইও এতে মধু দে তো। এই হাড় ভাঙে গোল ভাঙে ভাঙা হাড় দুড়া থেকে কচু না কথা খাই আর কথা কস করে বিষ করো বিশ্বনাথের আগে কামি কুমিরের আগে শিগগির ভাঙা হাড় দুড়া দাও 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 দাও। উস্তাদ কি বলছে ভালো হবে তো? ওরে ভালো ভাবে আনে ওই হাড়ের মধ্যে হাড় পেয়ে গিয়েছে, ভালো ভাবে আনি অবশ্যই ভালো করতে হবে না। উস্তাদ দেখো মধু হাতে কই নাও। হ্যাঁ তা তো নিতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এখন কি নাম লাগছে তোমার এখন? ভালোই লাগছে এখন। আচ্ছা এই যাই এইরকম যদি এক দুইটা ঢুকে মুখি থাকে আমার দরবারে বাবু দিয়ে পাঠাইও, আমি ভালো করে দেবো। আমার বাড়ির পাশে এক মেয়ে বাচ্চা হয় না, আমি দিয়ে বেটাবো নি। তুমি হলে খুব ভালো কবিরাজ। ওরে বাবুরে বাপ হবে না কি তুমি কোয়া কি দেখো নিয়ে আসুন আমি জোড়া জোড়া বাচ্চা বানিয়ে দেবো দেখো। এই দেখলি তো কিভাবে ভালো করে দিলাম দেখেছিস? আমি একটা রাইসেন্ধারি কবিরাজ না? আর কিছু টাকা ঘুমে মারলে গোস্ত খাতে হন বলে না করলে হবে না। গোল খাবা ওই দবুনি ওই রুগী দেখো আরো আসছে কত, তুমি গোস্ত খাবা কত বাবুনি বাবুনি তুমি থাকো তাকে দেখো করি কি দেখো। ও কবিরাজ ভাই, কি আমরা এই যে আসলাম, এই যে আমার বউর বাচ্চা কাচ্চা হয় না, কেন তে কি? শুনলাম যে তুমি বলে খুব ভালো কবিরাজ, আমার বউর বাচ্চা কাচ্চা না বাচ্চা হই দাও। তোমার স্ত্রীর বাচ্চা হয় না? বাচ্চা যদি হবে তো তোমাকে বাল ফেলতে আসবো না আমি? আমি এত জায়গায় মেরি মেরি সন্ধান পেলাম যে আমার বাড়ির কাছে এক কবিরাজ আছে ঘাটের চরে, কবিরাজ আইছে, সেই কবিরাজের কাছে আসলাম, তুমি আবার বলছো তো বাচ্চা হয় না, যদি হবে তোমার কাছে আমি কি করতে আসবো? তুমি রাখছো কেন? তোমার রুগী নিয়ে এসে দিলে বাচ্চা হয় কি আমি পরীক্ষা করবো না? পরীক্ষা তো দেখবো না রুগীটা নিয়ে এসে বাচ্চাটা আগে নিয়ে এসে দিন আমার কাছে। ও কবিরাজ তুমি হাত থেকে বাচ্চা কি ডাইরেক্ট হয়ে দিবা না ঘরের মেনি যাই চাচ্ছ? আমার বউ তো ছোট মানুষ। ওগো না না ছোট মানুষ কান ওই 18 বছর বয়স না হলে বিয়ে দেওয়া যায় না, এখন বিয়ে হয়ে গিয়েছে
তোমার ওই বোর দোষ হয়ে গেছে, দোষটা এখন কাটতে হবে। তাই নাকি? তাহলে এই দোষ কাটতে হলে কি তাহলে ঘরের মেয়ে নিয়ে যাইতে হয়? এরাম কবিরাজ তোকে কিনে আমি কোন দিন? ওগো না না, ঘরে এর মেয়ে যাবো কেন? ওই দেখো ঘর, এই দেখো বাবু আমি এই নদীর ধারে বাবু বসে চিকিৎসা করি। তুমি জানো না, এলাকার লোক সবাই জানে এই নদীর ধারে বসে সে চিকিৎসা করে, বড় কবিরাজ। ঘরে মেয়ে নেবো কেন গো? আগো তাহলে আমার বউ তো ছোট মানুষ, দেখি 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 আমার কবির কাছে ফিরিয়ে দিস না। আমার বউ দিলাম, এখন যেমনি ভালো আমি করো। আমার তোর বয়স কয় বছর? এই ওগো 16 17। আচ্ছা বো, তাহলে তোমার হাত ধরে আমি দেখি তোমার কি অবস্থা হয়েছে, দেখি দিনি। এই দিলি ভং রং নিনি মনে নিও নিনি ভং নিনি নিও নেনি রং রং নেমি ধরা বিষ্ণুইন। ও আচ্ছা আচ্ছা, রোগ ধরা পড়িস গো, রোগ ধরা পড়িস। ও হুজুর, আমার এই বউটু কি আমার আছে, আর আমার এই দুনিয়ার কেউ নেই, তো কি দোষ ধরা বেড়ি একটু কও দিনই আমার কাছে। ওরে বাবু, এই দেখো আমি কখনো তো এর হাত ধরি দেখছি, এই হাত ধরি পরীক্ষা করছি। এই 17 18 বছর বয়স বুঝিনি বাবু, তোমার সাথে বিবাহ হয়েছে সরকারিতে আইন। এই 18 বছরের ওই গলি না গেলে বিয়ে হওয়ার রিসোর্ট, এটা সরকারের আইন। বাবু গোপনে যখন বিয়ে করে ফেলাইছো, এখন এই বিরাট আকারে দোষ হয়ে গেছে। ওই ধরা নাড়িতে বাবু ঘা হয়ে গেছে গো। लेकिन ये साला এখন তোমার এই ওষুধ কি অপারেশন করবা না আমার এই গাছে সারবা? কি কোনটা করতে চাচ্ছ তাই কও। বলছি যে তোমার ওই অস্ত্র সারবে না তোমার গাছে সারবে না, তা যেভাবে ভালো হয় তুমি সেইভাবে আমার বউ ভালো করে দাও। উস্তাদ এত জটিল রোগী দেখছি, সাইবান কামা। ওরে বাবু, জটিল রোগী তাই কি গো? হ্যাঁ, তুই দেখে না আমি রোগী সারি কেমনি, তুই দেখ না, তারপরে তুই কত গোস্ত খাবি। ইনকামটা কই দিতে নেবো আগে দেখে। এই যে আগে আসেন, এই দেখেন এই যে আপনার স্ত্রীর জন্য, এই দেখেন এই যে এই ভারতের এই বড়িটা খুব কাজে লাগবে। এই বড়িটা পানি দিয়ে গিলি খাওয়াবেন। আর এ দেখেন এই যে পাকিস্তানি বড়িটা না, এই বড়িটির নাম কি জানেন? ভেলটোরেং, ভেলটোরেং। এই ভেলটোরেং বড়ি একটা গেটের ভিতরে দিয়ে এইরকম করে ছিঁড়ি এড়িয়ে দেবেন, গুলি যাবে। গুলি গেলে ওইটা কিন্তু বাসি বাটে কিন্তু খাওয়াবেন, বুঝতে পারলেন? এই দেখেন, ভালো করে খেয়াল করে শুনবেন। আর এই দেখেন, এই দেখেন আমার তরুণতা গাছ, এই তরুণতা গাছ लेकिन ये साला कर क्या দিন रहा है? সকালবেলা গোসল করি এই বাসি বাটে আদা ওয়া করি, এইরকম রস করি, কিছুটা চিনি নাই মিশ্রি নাই কুচরি গুড় দিয়ে পুরি ভিতরে মিক্স করে খাওয়াবেন। ইনশাল্লাহ দেখেন, এই দেখেন 7 দিন পরে আপনার ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া থাকে, দেখেন আপনার এই স্ত্রীর পেটে দেখেন বাচ্চা অবশ্যই এসে গেছে। তারপরে 7 দিন পরে আবার আমার রুগীটা নিয়ে আসবেন আমার কাছে। হুজুর, জি ট্রিটমেন্ট তো দিলেন, ওষুধ পানি দিলেন, জি। তে এখন কি বোর বিছানে আলাদা থাকতে হবে না বোর কাছে থাকবো? শুনো, ওই এক জায়গায় থেকে আনে, কিন্তু ওই মাঝখানে এটা বড় কোল বালির দিনই আনে। এতে গাছা দিন ঠেলা ঢুলি নাগে না দিন, বুঝলি তো? কোল বালির দিনই আনে। তুমি এক করলে সেখানে, সে এক করলে থাকবে। তাহলে এই যে কবিরাজ বাড়ি আইসি, এত আইন তো আমি মানতে পারবো না, আমার বউ ছাড়া আমি থাকতে পারিনি। আর এই যে মাঝখানে কোলবালির দিতে বলছো, তাহলে বাড়তি বউটো কি তোমার বাড়ি আছে? তো তুমি কে ভোরে মাইজি ফেলতে যাচ্ছ? মাইজি ফেলবা নাকি? ওরা মাইজি ফেলবা তো তুমি আমার কাছে কি করতে নিয়ে আসো? মাইজি যদি ফেলবা তার হয়ে তো অসুখ। তোমাকে বললাম যে তুমি কোল বালিশ নি শোবা, তাও তুমি বছরা থাকতে পারবা না। তুমি 7টা দিন একটু কষ্ট করে থাকো, থাকি কোল বালিশটা নিয়ে শুয়ে থাকো। তুমি তো মাইজি ফেলবা নাকি? তাকে থাকো। আমি হুজুর, আমিও একলা থাকতে পারবো না নে। ওই আমার 1 সপ্তাহ জন্য একটা বউ দাও তুমি, কিভাবে দিবা আমি জানিনি। তাহলে তুমি থাকতে পারবা না? পারবা না থাকতে? হ্যাঁ, আমি তোমার একটা ওষুধ দিচ্ছি, এটাকে এই ওষুধটা খাও, তুমি থাকতে অবশ্যই পারবা না। আমার বউর একবার সমস্যা নিয়ে আসলাম তোমার কাছ, তুমি আবার আমার দেশ লিগে ওষুধ, এই ওষুধ খেয়ে আমার শেষ কর বাবার। আমার বউ কার কাছে যাবেন তাহলে তখন? বল। তুমি দেখো না আমি তোমার কি ওষুধ দিচ্ছি, এই তো বেলের পাতা সেটি খাওয়াচ্ছি। 1 সপ্তাহ খাও, দেখেন তোমার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে, নখ করে থাকতে পারবা না। তুমিও বাঁচবা না, সেও বাঁচবে না। ওই বাপু, তোমার সাথে আমি আর অত কথা করতে, তুমি তোমার যেটি ভালো সেটি তুমি করো গো। বাবু রে, তোমার রুগী তো বাবু চিকিৎসা করলাম, তখন আমাদের টাকা পয়সা তো লাগবে, এসব টাকা পয়সা দিতে হবে না।
এই টাকা পয়সা তখন আমার হিসাব করতে হবে বাবু, কোন জায়গায় কত কি খরচ হয়েছে। আচ্ছা ঠিক আছে হুজুর সাহেব, তাহলে আপনি মেমো করেন, মেমো করি কয় টাকা আসে, আমার এটা স্লিপ দেন, আমি টাকা দিই। বাবু ওই আজকাল তো বাবু ওষুধের দামটা তো বেশি হয়ে গিয়েছে। তো তোমার এই যে প্রথম এই ভর্তি ফি 600, তারপরে তোমার এই যে 3টি রক্ত গ্রুপ পরীক্ষা করছি 900, এই যে তারপরে বাবু তোমার এই যে স্ত্রী বাবু এই যে পিসাবে ইনফেকশন হয়েছে বাবু, খুব কড়া। এই জন্য বাবু একটু ফিটাকে বেশি ধরেছি বাবু, এই মিলিয়ে ধরলাম এখানে लेकिन ये साला कर क्या रहा है? এই গুণ 3 গুণ 3.5 দি 1300। দেখো আমার বোর প্রসাদ যখন করা, তোমার মারি দেব হরা যদি আমার বোর রোগ না আসারে। এই যে বাবু পারলাম বিল, তুই যদি মারবো আমার হড়া, মারবো গড়া। আরে আমার বোটা নিয়ে যাই গো। উস্তাদ আমার গোস খাতে নি, চলো চলো। খাসিয়ানি তুই আঁকা বের করছিস কি? খাসিয়ান দেখ লাইন কি লাইন করলাম তুই দেখছিস? খাসিয়ানি